আজকে আমাদের রেসিপি হচ্ছে আমের চাটনি। তার জন্য আমরা আমটাকে আগে ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি। কড়াতে সামান্য জল দিয়ে একটু নুন, একটু অল্প পরিমাণ হলুদ দিয়ে হালকা একটু ভাপিয়ে নিচ্ছি। এই দেখো, মৌরি ভেজে নিয়েছি বা গুঁড়ো করে নেবো। এবার চাটনিটা আমরা বসানো হবে, এই জন্য প্রথমে কড়াতে তেল দিয়ে সামান্য পরিমাণ পাঁচফোড়ন দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে নাড়িয়ে নেব। এরপরে আমরা যে ভাপিয়ে রাখা আমটা দিয়ে দেবো তেলের মধ্যে। জলটা, যে আমটা যে সেদ্ধ করেছিলাম হালকা ভাপিয়ে দেবো, সেই জলটা দিয়ে দেবো। এবার আমরা আমটার মধ্যে চিনি দিয়ে দেবো পরিমাণ মতো। আমরা চিনি দিয়ে মিষ্টি আদা করছি। এই দেখো, সঙ্গে সঙ্গে নেড়ে দিতে হবে। দেখতে পাচ্ছ চিনিটা কিরকম গলে আছে, গরম হিটে দেওয়া হয়েছে, চিনিটা গলে যাচ্ছে। চিনিটা দিয়ে আমরা ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, যেহেতু চিনিটা না গললে আমরা আর অন্য কিছু দিতে পারবো না। ভাজা মশলা আছে। চিনিটা আমাদের গলে গেছে, এবার আমরা দিয়ে দেবো একটু সামান্য পরিমাণ লেবুর রস। লেবুর রসটা দেওয়ার কারণ হচ্ছে যে যাতে এটা জমে না যায়, চিনির শিরা তো অনেক সময় জমে যায়, লেবুর রসটা দিলে সেটা জমে না, ঠিক জায়গাতে থাকে। দেখতেই পাচ্ছ আমরা দুটো ফালি লেবুর রস দিয়ে দিয়েছি। এরকম তার চাটনিটা আমার এই একই জায়গায় থাকবে। চাটনিটা আমাদের রেডি হয়ে গেছে, এবার দিয়ে দেবো আমরা ভাজা মুড়ি গুঁড়ো থেকে সেটা। এই যে মুড়ি গুঁড়ো আমরা দিয়ে দিচ্ছি, ভাজা মুড়ি গুঁড়ো। এটা দিলে চাটনিটা খুব ভালো লাগে খেতে। তো দেখতেই পাচ্ছ আমাদের চাটনি রেডি। আমের আচারটা আমাদের রেডি হয়ে গেছে, দিয়ে আমরা একটা বাটিতে ঢেলে নিয়েছি। এদিকে আছে 5 রকম ভাজা, আছে মাছের ডিম, এদিকে আছে পাবদা মাছের ঝোল আলু দিয়ে, এদিকে আছে মুরগির মাংস আলু দিয়ে, দেখো লাল লাল ঝোল। দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে। মানুষের পাবদা মাছের ঝোলটা খুব সুন্দর হয়েছে, দারুণ দেখতে কালারটা। এই যে 5 রকম ভাজা আর মাছের ডিম, এদিকে আছে গরম গরম ভাত। তা ভিডিওটি কীরকম লাগলো, যদি ভালো লেগে থাকে অবশ্যই এটা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।